ভয়, আতঙ্ক এগুলো কাটানোর জন্য আসলে সাধারণ মানুষের থেকে প্লেয়ারদের নিশ্চয়ই আরো একটু বেশি চর্চার মধ্যে বা একটু পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়। সেই পর্যবেক্ষণ বা ট্রিটমেন্ট যেটা আমরা বলি, বাংলাদেশ ফুটবল দলে কি সেটা এখনো আছে? বিগত সময়ে ছিল না, আমরা দেখেছি কোনো ডাক্তার ছিল না, যেটা অন্য ফেডারেশন বা ক্রিকেট, বিশেষ করে ক্রিকেটে যেভাবে আসলে ট্রিটমেন্টটা দেয়া হয় এরকম বিপর্যয়ের পর, সেই ট্রিটমেন্টটা কি আপনারা কখনো পেয়েছেন? ক্রিকেটের সঙ্গে ফুটবলের তুলনা করব না, অবভিয়াসলি অনেক পিছে আমরা। কারণ হচ্ছে ওদেরকে যেভাবে ট্রিট করা হয়, ওদের অর্গানাইজ যেরকম অনেক গোছালো, আমাদের অত বেশি না। বাট হ্যাঁ, যে আমি তো অনেক একদম স্টার্টিং থেকে না থাকলেও যে সময় থেকে থাকছি ফুটবলের অনেক আগে থেকেই, 2014 সাল বলতে পারেন, 2013 সালে মনে হয় আপনার ক্যাম্পে যুক্ত হয়েছিলেন। তো তখনকার তুলনায় এখন অনেকটা চেঞ্জ আসছে অবভিয়াসলি অনেক জায়গাতেই। সো হ্যাঁ, যে ক্রিকেটের মতো না, বাট ওই জায়গাটা চেঞ্জ হয়েছে আগে থেকে, এখন বেটার আছে। তারপর আসলে চেঞ্জটা কি আসলে মানে চোখে পড়ার মতো কিনা? দেখা যায় যে ফিজিও হয়তো বা কাজ করছেন, তবে সার্বক্ষণিকভাবে আমরা দেখে থাকি ফুটবল দলের সাথে একজন ডাক্তার কিন্তু নিয়োগ দিয়েছে। সেই ডাক্তার কিন্তু আমাদের চোখে পড়েনি নারী ফুটবল দলের সাথে। অনেক বেশি হওয়া দরকার, কারণ হচ্ছে প্লেয়াররা কে কখন ইনজুর হবে, তারপরে মানসিক বিপর্যয় আসতেই থাকবে। সো এখান থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় অবশ্যই এগুলাতে ফোকাস করা উচিত, অবশ্যই আরো লোক এখানে যোগ করা উচিত, ডক্টর, অবভিয়াসলি এটা নিড। খেলোয়াড়দের মানসিক বিপর্যয় থেকে যদি একটু আসি, যারা আসলে যেখানে থাকেন আবাসস্থল, আফুফের যে ভবনটা আছে বা আমাদের ফেডারেশনগুলোর যে ভবন বা ক্লাবগুলোর যে ভবনগুলো আছে যেখানে প্লেয়াররা থাকেন, গিঞ্জি অবস্থা থেকে প্লেয়ারদের সুরক্ষা, চারতলা ভবনের তারা থাকেন, সেই জায়গাতে আসলে কতটুকু নিরাপত্তা তারা আসলে ফিল করে? আপনিও তো ওই ভবনে ছিলেন, ক্যাম্পে ছিলেন। অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমাদের জন্য নিরাপদ না, কারণ হচ্ছে এইরকম ভূমিকম্প যদি হয় নেপালের মতো, তাহলে আশেপাশে যত বড় বড় বিল্ডিং আছে সব ওটার উপর পড়ে যাবে। সো ভূমিকম্পের জন্য অবভিয়াসলি ফেডারেশন সেভ না।